ও নবী, এই কোরআন এমন একটা শক্তি, এই কোরআনের একটা পাওয়ার আছে, শক্তি আছে। আল্লাহ রাব্বুল আমিন বিশ্বনবীকে বলতেছেন, নবী গো শোনো, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, ও নবী, আল্লাহ যখন এই কোরআন নাজিল করেন, ও নবী, লাউ আনজালনা হাযাল কুরআন, যদি এই কোরআন নাজিল হয়, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন, যদি পাহাড়ের ওপর এই কোরআন নাজিল করতেন, লারাআইতাহু, আপনি তখন দেখতেন, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। ও নবী দেখতেন পাহাড়ের উপর যদি কোরআন নাজিল হতো, পাহাড় আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহু আকবার। ও নবী, বড় বড় পাহাড়গুলো, আমি যখন মালয়েশিয়ায় ছিলাম, কুয়ালালামপুর শহরের বেশিরভাগ এলাকা পাহাড়ি এলাকা, এত বড় বড় পাহাড় আমি দেখেছি, নিজ চোখে দেখেছি। ওই বড় বড় পাহাড় যদি আল্লাহর কোরআন নাজিল হয়, পাহাড়ের উপর যদি আল্লাহর কোরআন নাজিল হয়, পাহাড় যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এই কোরআনের শক্তি আছে না নাই? শ্বশুর বাড়ি যেয়ে বলেন আছে, জোরে বলতে হবে, আছে না নাই? ও আমার ভাইরা, আল্লাহ বলেন, আল্লাহর কথা, লাউ আনজালনা হাযাল কুরআন, নবী, যদি এই কোরআন নাজিল করা হতো আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ও নবী, এই কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করা হতো, তাহলে পাহাড়গুলো আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আর এই কোরআন আল্লাহ নাজিল করেছে কার উপর বলেন তো দেখি? আল্লাহ এই কোরআন নাজিল করেছে মানুষের উপরে। আল্লাহর নবী তো একজন মানুষ ছিল, আল্লাহর নবীর উপরে আল্লাহ রাব্বুল আমিন কোরআন নাজিল করছে। এজন্য এই কোরআন আল্লাহর নবীর উপর যখন নাজিল করে, আল্লাহর রসুলের শরীরটা অনেক ক্লান্ত হয়ে যায়, আর সহ্য করতে পারে না। এজন্য কোরআনের পাওয়ার আছে না না? এই কোরআনের একটা শক্তি, কোরআন একটা শক্তি। আরে তো জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল একদিন আমার থুরাত উড়ুর উপরে মাথা দিয়ে ঘুমায় আছে, স্বাভাবিকভাবে ঘুমায় আছে, আমার কোনো কষ্ট হয় না। ইন দ্য মিন টাইম বিশ্বনবীর উপরে যখন কোরআন নাজিল হয়, মনে হয় গোটা উহুদ পাহাড় আমার পায়ের উপরে রাখা হয়। আল্লাহু আকবার। মনে হয় গোটা উহুদ পাহাড় আমার পায়ের উপর রাখা হয়, এত ভার। কারণ ভারটা কিসের ছিল ভাই? কথা বলেন, কোরআনের ভার ছিল। ও আমার ভাইরা, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারীর বর্ণনায়, বিশ্বনবী কঠিন শীতের মধ্যে যখন ঘরের মধ্যে ঘুমায় আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী একদিন আমার ঘরের মধ্যে কঠিন শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে ঘুমায় আছে। শীতে আমরা কাঁপুনি অবস্থায় হয়ে গেছে, কিন্তু বিশ্বনবীর উপরে যখন কোরআন নাজিল হতে লাগলো, বিশ্বনবীর গোটা শরীরখানা ঘামা শুরু করে দিল। গোটা শরীর রসুলের ঘামতেছিল, শীতের মধ্যেও ঘামতেছিল যখন কোরআন নাজিল হতেছিল। আবার তাফসীর ইবনে কাসিরের বর্ণনায়, বিশ্বনবী যখন সফরে থাকতেন, ঘোড়ার উপরে যখন থাকতেন, ঘোড়া যখন দৌড়াতে হাঁটতো, বিশ্বনবী ঘোড়ার উপরে যখন থাকতেন, কোরআন নাজিল হতো, ওই ঘোড়ার পাগুলো মরুভূমির বালুর মধ্যে একেবারে পেট পর্যন্ত গেঁথে যেত, এই কোরআনের কারণে। এজন্য কোরআনের শক্তি আছে না নাই? জোরে বলতে হবে, মুসলমান, আছে না নাই? এই কোরআনের শক্তি এত বড় শক্তি ছিল। আল্লাহ রসুলের উপর যখন নাজিল হতো, রসুলের শরীরে নিয়মিত যখন ওহী নাজিল হয়, এজন্য রসুলের শরীরের একটু বিশ্রাম দরকার, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলতেছেন, নবী, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা, শপথ সূর্যের, শপথ প্রভাতের আলোর শপথ, আলোর বলে শপথ করলেন আল্লাহ। ওয়াদ-দুহা বলতে আল্লাহ কোরআন নাজিলকে বুঝালেন, কোরআনের ধারাবাহিকতাকে বুঝালেন।
ওয়াল্লাইলি ইদা সাজা, মানুষ সারাদিন কাজ করবে, কোরআন নাজিল হতে হতে বিশ্বনবীর শরীরটা ক্লান্ত হয়ে যায়। ওয়াল্লাইলি ইদা সাজা, বিশ্বনবীকে বুঝালেন, নবী গো আপনার শরীরের বিশ্রাম দরকার আছে, যেমন রাত মানুষের জন্য বিশ্রাম দরকার। কথা বলেন ঠিক কিনা? এজন্য বিশ্রামের দরকার। আল্লাহ তার পরে আয়াতে বলতেছে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী, কাফেররা যে আপনাকে বলে তোমার রব কি তোমারে পরিত্যাগ করেছে, ভুলে গিয়েছে তোমার রব, তোমার কাছে তার ওহী আসে না? কাফেরদের জবাবে আল্লাহ আয়াত নাজিল করলেন। কাফেরদের জবাবে আল্লাহ রাব্বুল আমিন বলেন, নবী ও নবী, কাফেররা বলে ও মুহাম্মদ তোমার আল্লাহ কি তোমারে ভুলে গিয়েছে? ও নবী, কাফেররা যখন বলে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, নবী আপনার রব আপনারে ভুলেন নাই এবং আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। আল্লাহু আকবার। নবী আপনার রব আপনারে ভুলে নাই, আপনি টেনশন ফিল করবেন না, আপনি পেরেশানিতে ভুগবেন না, আপনার রব আপনারে ভুলেন নাই। ও নবী আপনার রব আপনারে ভুলেন নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ও নবী এই দুনিয়ায় আপনারে যারা কষ্ট দেয় আপনার জন্য কিন্তু দুনিয়া না, আপনার জন্য কিন্তু আখিরাত। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, নবী এই যে দুনিয়া আপনার জন্য নয়, দুনিয়া কাফেরদের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া কাফেরদের জন্য। কোনো ইমানদার মুত্তাকিন পরেজগার দুনিয়াতে সুখ করতে আসি নাই। এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা। যে ব্যক্তি মুমিন অবস্থায় দুনিয়ায় থাকবে তার জন্য জেলখানা ওয়াজিব হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান, এজন্য আল্লাহ রসুলকে কাফেররা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আল্লাহ রসুলকে নিষ্পেষিত করেছে, নির্গৃহীত করেছে, আল্লাহ রসুলকে দুনিয়ার মধ্যে ভালো থাকতে দেয় নাই। আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, নবী আপনার জন্য দুনিয়াটা না, এর জন্য কল্যাণকর জীবন রাখছে। কথা বলেন ঠিক কিনা?